পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, শূন্য রেখায় অবস্থান করা লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে কি এবং তাদের বিষয়ে বিএসএফ এর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা? যে আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের সদর উপজেলা যে বড়বাড়ি সীমান্ত, সেই বড়বাড়ি সীমান্তের আমার পিছন দিকে কিন্তু রয়েছে পুশিন হওয়া যে 10 জন নারী, পুরুষ এবং শিশু। এখানে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে শিশু রয়েছে 3 জন, একজন বৃদ্ধ রয়েছে, 2 জন নারী রয়েছে এবং 4 জন পুরুষ রয়েছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যার কারণে এখনো ভারতীয় সীমান্ত রেখায় অবস্থান করছে সেই 10 জন। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আধা ঘন্টা আগেই বিজিবি এবং বিএসএফ এর যে কোম্পানি কমান্ডার রয়েছে, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে। এখানে কোনোভাবেই বিজিবি তাদের গ্রহণ করবে না, এটি তারা নিশ্চিত করেছে এবং বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তবে পুশিনের যে চেষ্টার যে বিষয়টি, এটি বিজিবি অস্বীকার করতেছে এবং তারা কোনোভাবেই তাদের দেশে ফিরিয়ে নেবে না, এমনটি বলছেন তারা। আমরা বিজিবির সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা বিভিন্ন সীমান্তে তাদের টহল জোরদার করেছে, পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা তারা নিচ্ছে। আর বিভিন্ন সীমান্তে টহল জোরদার হওয়ার কারণে বিজিবি বিভিন্ন জায়গায় পুশিনের চেষ্টা করলেও কিন্তু সেটিতে তারা সফল হয়নি, কারণ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, তাদের জনবল তারা নিয়োগ করেছে এবং স্থানীয় মানুষকে সাথে নিয়ে কিন্তু তাদের যে টহল সেটি কিন্তু দেখছি যতই দিন যাচ্ছে ততই বাড়াচ্ছে। আর এই মুহূর্তে আমি যদি বলি আপনাকে যে সীমান্তের যে এলাকাটি, সেখানে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর যে পতাকা বৈঠক সেটি আধা ঘন্টা ধরে চলছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে না, পরপর 4টি এমন পতাকা বৈঠক, কোনো সিদ্ধান্ত আসে নাই। রনি, আপনাকে ধন্যবাদ।